মাহে রমজান এসেছে, এই বাংলাদেশে ঈদ আসে, রমজানের চাঁদ উঠে, কিন্তু এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের, এদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এদেশের দরিদ্রের, কষাঘাতের, দরিদ্র, ক্ষুধার্ত, অসহায়, নিরন্ন, বেকার, গরিব মানুষের মুখে হাসি ফুটে না। কোটি কোটি টাকার এসি বিক্রি হয়, ল্যান্ড ক্রুজার, প্রাডো গাড়ি বিক্রি হয়, চারিদিকে কোটি কোটি টাকা খরচ করে আলোকসজ্জা লাইটিং করা হয়, অথচ আমার পথ শিশুর পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে চলছে। ভাত নাই, কাপড় নাই, চাকরি নাই, দুর্ভিক্ষ দুর্দশা চলছে। গত 18টি মাস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা উপভোগ করলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তৎকালীন রাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বললেন বাংলাদেশের রিজার্ভ $34 বিলিয়ন। অথচ তিনি বললেন না এই মুহূর্তে 21% মানুষ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, 6 কোটি মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন। ওষুধের দাম বাড়ছে, ওর স্যালাইনের দাম বাড়ছে, নাপা বড়ির দাম ছিল 50 পয়সা, সেই নাপা বড়ি এখন 20 টাকা। কাপড়ের দাম বাড়ছে, আর অর্থ উপদেষ্টা রিজার্ভে ব্যস্ত। তিনি তো বলেন নাই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি সবচাইতে বেশি, 8.48%। শেয়ার বাজারে দরপতন, হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা দেউলিয়া হয়েছে, হাজার হাজার পোল্ট্রি মুরগির খামারি, ডিমের খামারি নিঃস্ব হয়েছেন, হাজার হাজার দরিদ্র মানুষ তাদের পুঁজি হারিয়েছেন। করোনার ধাক্কার পরে বাংলাদেশে এক অনির্বাচিত সরকার এসেছিল, তারা নিজেদের আখের গুছিয়েছেন। তাদের সম্পদ 1 বছরের ব্যবধানে প্রধান উপদেষ্টার সম্পদ 1 কোটি টাকা বেড়েছে, অথচ কোন রিক্সাওয়ালার সম্পদ 100 টাকা বাড়েনি। এলপিজি গ্যাসের সিন্ডিকেট দেওয়া হয়েছে কোটি কয়েক কোম্পানির হাতে, এলপিজি গ্যাস দফায় দফায় বাড়িয়ে দেওয়া হলো, গরিব মানুষের পকেট কাটার উৎসব শুরু হলো। সিন্ডিকেট করে ওই খাজানগরে রাইস মিলে সিন্ডিকেট করে চাউলের টাকা আটকে রাখা হয়, সিন্ডিকেট করে চাউলের দাম একদিনে 4 টাকা করে বাড়ে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়, পৃথিবীর কর্মকর্তারা এসি রুমে ঘুমায়, আর সরকারের দেওয়া জনগণের ট্যাক্সের টাকায় চলে যে গাড়ি, জনগণের ট্যাক্সের টাকায় আমদানি করা সেই গাড়িতে চড়ে আর ঘুমায়, জনগণের কোনো খবর রাখে না।